আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা দিলেন যে মুসলমানদের জন্য জাতির পিতা হবে কে। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন মুসলমানদের জাতির পিতা একমাত্র হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যারা সুবহানাল্লাহ, আর যারা সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে জাতির পিতা, কোনো প্রেসিডেন্ট বানায় নাই, কোনো মন্ত্রী বানায় নাই, কোনো এমপি বানায় নাই, চেয়ারম্যান বানায় নাই। আল্লাহ তাআলা স্বয়ং ঘোষণা দিয়েছেন মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। যারা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আলোচনার বিষয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ তাআলা কত পরীক্ষা নিয়েছেন, ঠিক তদরূপ পরীক্ষা আমাদেরকেও নিতে পারে। এই জন্য আমরা কোনো অবস্থাতে এই জন্য পরীক্ষা থেকে পিছপাও না হয়। ঠিক কিনা যারা বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে কি পরীক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, যখন ৯০-৯৫ বছর বয়স হয়ে গেছে, বৃদ্ধা বয়সে কোনো সন্তান নাই, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইলেন, সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ তাআলা, আপনি মেহেরবানি করে আমার একটা নেককার সন্তান দান করেন। কি করেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া পৌঁছাই গেল। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও আমার হাবিব খলিলুল্লাহ, অর্থাৎ আমার বন্ধু, আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ দিচ্ছি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আপনাকে একটা পুত্র সন্তান দেওয়ার সুসংবাদ দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পুত্র সন্তানের নাম রাখবেন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম। আমার বন্ধুগণ, ইসমাঈল সাল্লাম যখন হযরত হাজরার গর্ভ থেকে জমিনে ভূমিষ্ঠ হলো, আমার ভাইরা, ভূমিষ্ঠ হওয়ার পরে এরপরে যখন যে অনেক কথা ইতিহাস রয়েছে, আল্লাহ তাআলা আবার পরীক্ষা নিলেন। ইব্রাহিম সাল্লামকে বললেন, আমার বন্ধু, আপনি এই নবজাতক সন্তান তার মাকে ওই সাটিয়াল ময়দান ডেকে আসেন। এখন যেখানে সাফা মারওয়া হয়েছে ওইখানে এখন তো সুসজ্জিত হয়েছে। আর তখন সময় কিছু ছিল না, মরুভূমি আর মরুভূমি, সাটিয়াল ময়দান আর সাটিয়াল ময়দান, কোনো লোকজন নাই, কোনো খাদ্য নাই, পানি নাই, কিছু নাই। ওই অমুক জায়গায় রেখে এসো। ওই জায়গায় রেখে আসলেন। আমার বন্ধুগণ, ওই দিকে গেলে অনেক দেরি হয়ে যাবে, আপনারা জানেন। এরপরে আমি পরীক্ষার কথাটা বলতে চাই। আমার বন্ধুগণ, যখন ইসমাঈল সাল্লাম আস্তে 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 করে বড় হলেন, ৬-৭ বছর বয়স হলেন, চলাফেরা করতে পারেন, হাঁটতে পারেন, দৌড় মারতে পারেন, আব্বার কোলে ওঠেন, একবার মানে চুমা খায়, এইভাবে দৌড়াদৌড়ি করতে শিখেছেন। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, ইব্রাহিম, আমার রাস্তায় তোমার প্রিয় বস্তু অর্থাৎ তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি করে দেন। জরিগণ সুবহানাল্লাহ। পরীক্ষা আবার হয়ে গেল। আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা নিতে বলেছেন এইটা, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম সাল্লামকে বললেন তোমার সন্তানকে জবাহ করো, তখন ইব্রাহিম সাল্লাম বলতে পারছেন, আল্লাহ তাআলা, আমি কেন সন্তানকে কোরবানি দেব? বৃদ্ধ বয়সে ৯০-৯৫ বছর বয়সে একটা সন্তান আপনি আমাকে দিয়েছেন, আবার বলছেন এটা কোরবানি করার জন্য। এর চাইতে আপনি যদি অন্য কিছু বলেন আমি সেইটা করতে রাজি আছি। এইরকম কথা বলেছেন নাকি? বলেছেন? বলেন নাই। ইব্রাহিম সাল্লাল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা বলবেন আসলিম। ইব্রাহিম সাল্লাল্লাহু বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। সেই পরাক্রমশালী আল্লাহ তাআলার সামনে আমার মাথা মাস্তাককে নবনত করে দিয়েছি। আল্লাহ যাই বলবেন সেইটাই আমি মাথা পেতে নিতে রাজি হয়েছি। ওই আজ পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা যে অর্ডারগুলো দেবেন আমরা সব মাথা পেতে যদি নিতে পারি, আমরা নির্দ্বিধায় যদি মেনে নিতে পারি, তাহলে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হতে পারবো। যারে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লাম
এবারা সন্তানকে ডাকলেন, বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি, জবাহ করছি, তোমার রায় কি, তোমার মত কি, তুমি বলতে পারো? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার আব্বাজান পয়গম্বর রাজের স্বপ্নে দেখে, ওটা স্বপ্ন হতে পারে না, ওইটা হলো ওহির সমতুল্য। আপনি যেটা স্বপ্নে দেখেছেন ওটা স্বপ্ন না, ওটা হলো ওহী। আপনি আল্লাহ তাআলার নির্দেশ মেনে আমাকে জবাহ করে দিয়ে দেন। ইব্রাহিম সাল্লাম কি বললেন? ইসমাঈল সাল্লাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল সাল্লাম বললেন, আব্বাজান, আপনি দেরি করবেন, আপনি আমাকে জবাহ করে দিয়ে দেন, আর কিয়ামতের ময়দানে ধৈর্যধারীদের সঙ্গে আমাকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসমাঈল সাল্লামকে নিয়ে আসছে ইব্রাহিম সাল্লাম কোরবানির জন্য, ওই ময়দানে নিয়ে যাচ্ছেন। আমার বন্ধুগণ, শয়তান দেখলো ইসমাঈল সাল্লাম যদি এইভাবে কোরবানি হয়ে যায়, তাহলে তো মুসলমানরা এইরকম ভাবে দৃষ্টান্ত লাভ করবে। অসাদিতি গেছেন হযরত হাজরার কাছে, কি গেছেন? মায়ের কাছে। মায়ের কাছে বলছেন, হাজরার কাছে বলেন, হাজরা, তোমার সন্তানকে জবাহ করার জন্য ও ইব্রাহিম যে নিয়ে যাচ্ছে, ইসমাঈলকে নিয়ে যাচ্ছে। হযরত হাজরা বলেছিলেন, শয়তান তুই দূর হয়ে যা, ইসমাঈলকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ যদি ইব্রাহিম সাল্লামকে না দিয়ে আমাকে দিত, তাহলে আমি এতক্ষণ আমার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এইবার ইব্রাহিম সাল্লাম যখন কোরবানি দেবে, এই সময় এমত অবস্থায় ইসমাঈল সাল্লাম তার আব্বাকে ডেকে বলল, আব্বাজান, আমাকে কোরবানি করার আগে, আমাকে জবাহ করার আগে আপনি 3টা শর্ত আপনাকে পালন করতে হবে। কয়টা শর্ত? 3টা। 1 নম্বরে হলো, আমাকে জবাহ করার আগে আপনার চোখ ভালো করে বেঁধে নেবেন। তার কারণ হলো, একমাত্র সন্তান আপনার ছিলাম, আমার গলার পরে যখন আপনি ছুরি চালাইবেন, তখন আপনার মনে মায়া লাগতে পারে, মন শিথিল হয়ে যেতে পারে, ছুরি আর নাও চলতে পারে। এই জন্য আপনার চোখকে ভালো করে বেঁধে নেবেন। 2 নম্বর শর্ত হলো, আমার পাও দোকান, হাত দোকান ভালো করে বেঁধে নেবেন। তা না হলে যদি জবাহর সময় আমার কষ্ট হয়, তাহলে দেখা যাবে যে হাত পা নড়াচড়া করে আপনার গায়ে লেগে বিয়াদবি হয়ে যেতে পারে। 3 নম্বরে হলো, আমি জবাহ হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামা, আমার রক্ত মাখা পোশাক, এগুলো আমার জনম দুঃখিনী মা হযরত হাজরার কাছে দিয়ে বলবেন, হাজরা, তোমার সন্তান চিরদিনের জন্য আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে গেছে, কিয়ামতের দিন ছাড়া আর তার সঙ্গে দেখা হবে না। তার কারণ একমাত্র সন্তান, আমার মায়ের সন্তান আমি ছিলাম। এই রক্ত জামাগুলো নিয়ে তার কাছে দিবেন, যেন একটু সান্ত্বনা পাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইব্রাহিম সাল্লাম তাই করলেন। ইব্রাহিম সাল্লাম যখন যখন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল, বাপ বেটা যখন উভয় সম্মত হয়ে গেল, ইসমাঈল সাল্লামকে কাজ করে, অর্থাৎ জাবিল মানে তাকে কাজ করে মাটিতে শোয়াই দিয়েছেন। এইবার ছুরি চালাচ্ছে, কিন্তু মানে জবাই হইতেছে না। ইসমাঈল সাল্লাম বলছেন, আব্বাজান, আপনি ছুরির হয়তো উল্টো পিঠ দিয়ে বোঝাচ্ছেন, আবার আপনি ধার পরীক্ষা করে ছুরি চালান, কিন্তু এইভাবে যখন চালাচ্ছে কিন্তু জবাই হচ্ছে না। ওদিকে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন,
ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আপনাকে সন্তুষ্ট করার জন্য তার প্রিয় সন্তানকে যে কোরবানি দিচ্ছে, আল্লাহ এই দৃশ্য আর দেখায়েন না, আর দেখায়েন না। আল্লাহ তাআলা অর্ডার করলেন, ও ইব্রাহিম যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, ইসমাইলকে সরাই দাও, ওই ব্যস্ত থেকে দম্বা নিয়ে ওখানে লাগাই দিয়ে দাও। আমার বন্ধুগণ, ইসমাইল সাল্লামকে সরাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল সাল্লাম দুম্বা নিয়ে আসলেন বেহেশত থেকে, ওইখান থেকে ইসমাইলকে সরাই দিয়ে দুম্বা দিয়ে দিলেন। পরবর্তী সময় যখন ইব্রাহিম সাল্লাম ধার পরীক্ষা করে যখন আবার চালাইছেন, এবার গলা কেটে গেল, পাশের থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলল, দেখলে ইসমাইল সাল্লাম পাশে দাঁড়ানো দুম্বা কোরবানি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যদি ইব্রাহিম সাল্লামের হাতে ইসমাইল সাল্লাম কোরবানি হয়ে যেত, তাহলে আর আমাদের প্রত্যেকের উপরে হয়তো ওয়াজিব হয়ে যেত যে আমাদের সন্তানকে কোরবানি করা। আমার বন্ধুগণ, এত বড় পরীক্ষা থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। এই জন্য আমরা একটা শুকরিয়া স্বরূপ আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি দেব। একটা দুম্বা, একটা ছাগল, 10,000 টাকা, 15,000 টাকা, 12,000 টাকা একটা ছাগল কোরবানি আমরা দিতে চাই না। পরীক্ষায় উত্তীর্ণ আমরা হতে চাই, আবার পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। কিন্তু যখন আমরা যখন কোরবানি রাখার জন্য, কোরবানি দেওয়ার জন্য 10,000 টাকা, 12,000 টাকার একটা ছাগল আমরা, এ টাকা হয় না। কিন্তু কোরবানের গোশত রাখার জন্য দেখবেন অনেক লোক রয়েছে, বাজারে যায় ফ্রিজ কেনার জন্য, আছে না নাই? আর ধরুন আছে না নাই? একটা ফ্রিজ কিনতে গেলে অন্তত 40-45,000 টাকা দরকার। আবার অনেক বনওয়ার করতে পারে যে আমরা তো কিস্তিতে নেই, বাকি নেই, কিন্তু কিস্তিতে নিতে গেলেও অন্তত কমপক্ষে 15,000 টাকা, 20,000 টাকা জমা দেওয়া লাগে না, লাগে না? আর জরিমানা লাগে না। কিন্তু কোরবানির গোশত রাখার জন্য ফ্রিজ কেনা যায়, কিন্তু 10,000 টাকা খরচ করে ছাগল কোরবানি দেওয়া যায় না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি দৃষ্টান্তটা এইভাবে দেই, কোরবানির অন্যান্য কোরবানির গোশতটা যদি হয়তো বা যদি কোরবানির গোশতটা যদি এইরকমভাবে নির্ধারণ হতো যে কোরবানি দিবা, গোশত তোমরা খাইতে পারবা না, সব হয়তো বিলাই দিবা, কি করবা, সব গরিব দুঃখীদের ভিতরে বিলাই দিতে হবে, এইরকম যদি অর্ডার থাকতো, তাহলে আমার মনে হয় কোরবানি দেওয়ার লোক খুব হতো না, কোরবানি দেওয়ার লোক খুব বেশি হতো না। তার কারণ হলো, কোরবানিতে এই গোশতগুলো নিজে খাই, গরিব দিলাম কি দিলাম না, আত্মীয়দেরকে দিলাম কি দিলাম না, এটা তো কেউ দেখে না, আমার ফ্রিজ ভর্তি করে রাখলাম। কিন্তু অর্ডারটা যদি এরকম হতো যে কোরবানি দেওয়া, একটা গোশত তোমরা খাইতে পারবা না, সব গরিব দুঃখীদের মাঝে বিলাই দেওয়া, তখন মনে হয় কোরবানি দেওয়ার লোক খুঁজে পাওয়া যেত না। বলেন ঠিক কিনা?